আশা করি ভালো আছেন। সম্প্রতি আমি 2 সন্তানের এক মায়ের সাথে কথা বলছিলাম। প্রথম এবং দ্বিতীয় সন্তানের মধ্যে বেশ ফারাক আছে। তো সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এরপরে কি ভিডিও করছো, বিষয় কি? তাকে বললাম ভিটামিন। সে তখন ভিটামিন নিয়ে বলল যে ভিটামিন ডি এর আমার অনেক ঘাটতি আছে, আমার মেয়েরও আছে। মেয়ের মানে বড় মেয়ের বয়স 10 বছরের নিচে, তারও আছে। তাকে এখনই ওষুধ খাওয়াতে হয় ভিটামিন ডি জনিত। এটা এই জন্যেই বললাম যে ভিটামিনটা আমি ভেবেছিলাম এই এপিসোডটা বা এই ভিডিওটা করব শুধুমাত্র বয়স্কদের জন্যে, অর্থাৎ আমরা যারা বয়স হয়েছে আমাদের, তাদের ক্ষেত্রে কি কি ভিটামিন সবচাইতে জরুরি এবং তা কোথায় পাওয়া যায়, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। আমরা তো একটা লড়াইতে নেমেছি, বয়সকে থমকে দেওয়ার লড়াই। সেই লড়াইয়ে ভিটামিনের ভূমিকাটা কী হতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে আসলে ভিটামিনটা শুধু বয়স্কদের নয়, সবারই খুব প্রয়োজন। আর আমার আলোচনাও তেমনি থাকবে, সমস্ত ভিটামিন নিয়ে কথা বলবো, তার প্রয়োজন অপ্রয়োজন, তার সঙ্গে স্পেশালি বিশেষভাবে থাকবে বয়স্কদের কথা, আলাদা করেও বলবো বয়স্কদের কথা, আলোচনায়ও আসবে। সঙ্গে থাকবেন। আমাদের আলোচনা ভিটামিন কি, কেন, তার প্রকারভেদ, নাম কি কি, আর কিসে পাওয়া যায়, ভিটামিন কম হলে কি ক্ষতি হয়, মূলত এটাই থাকবে আমাদের আজকের আলোচ্য বিষয়। বয়স হলে শরীর দুর্বল হতে থাকে, আর দুর্বল শরীর নিয়ে যুদ্ধ করা যায় না বা যুদ্ধে জেতা যায় না। তার জন্যে চাই ভিটামিন। সার্বিকভাবে ভিটামিন শরীরকে সুস্থ রাখে। ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় একটি অর্গানিক কম্পাউন্ড, যা অন্যান্য খনিজ পদার্থের সাথে হেলদি জীবনধারা গড়ে তোলে। গর্ভস্থ শিশুর সুস্থতা, স্বাভাবিক শারীরিক গঠন, রোগ প্রতিরোধক ক্ষমতা, নার্ভাস সিস্টেম মেনটেন, খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করা, কোষ ও অঙ্গসমূহের কাজ নিয়ন্ত্রণ করা, অ্যান্টিঅক্সিডেন্টের সাহায্যে দুরারোগ্য রোগ থেকে শরীরকে রক্ষা করা, চোখের সুরক্ষা, হাড়ের গঠন ও সুরক্ষা, শরীরের ক্ষত নিরাময়, রক্ত জমাট বাঁধাকে প্রতিহত করা। সার্বিকভাবে এটা হচ্ছে ভিটামিনের কাজ। আমরা বিস্তারিত যাব। ভিটামিন মূলত 2 ধরনের। একটা হচ্ছে জলে দ্রবণীয়, ভিটামিন সি আর বি এর সমস্ত। আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, অর্থাৎ জলে দ্রবণীয় এক ধরনের, এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ফলে জলে দ্রবণীয় যেগুলো, সেগুলো প্রতিনিয়ত আমাদের গ্রহণ করতে হয় এবং প্রতিনিয়ত সেটা বেরিয়ে যায় শরীর থেকে বর্জ্য পদার্থের সাথে। আর ফ্যাটে যেগুলো দ্রবণীয়, সেগুলো যায় না, 1 দিন 2 দিন, কয়েক মাসও সেটা থাকে। ভিটামিন মোট কটা আছে? আমাদের যে এ পর্যন্ত রিকগনাইজড ভিডিও হচ্ছে ভিটামিন হচ্ছে 13টা। আমাদের সেই 13টা নিয়ে এখন আলোচনা। 13 ভিটামিনের প্রথমটা হচ্ছে ভিটামিন এ। এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনাল বেটা ক্যারোটিন। এটা ফ্যাট সলিউবল, অর্থাৎ চর্বিতে দ্রবণীয়। আসলে আমাদের যে ভিতরে চর্বি টিস্যুগুলো আছে, সেগুলোকে অ্যাবজর্ব করে। এর ফাংশন কি? চোখের জন্যে খুব প্রয়োজনীয়। রাতকানা রোধ করে,
ইনফেকশন থেকে রক্ষা করা, হার্ট, লাংস প্রভৃতি অর্গানকে সুস্থ রাখে, ফার্টিলিটি অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটাতে দরকারি এবং গর্ভস্থ ভ্রূণের গঠনের প্রক্রিয়ায় সহায়ক। যদি ভিটামিন এ কম থাকে তাহলে কি হয়? তাহলে রাতকানা হয় আর বৃদ্ধির সম্ভাবনা কমে, নিকেশের বা ফার্টিলিটির সমস্যা হয়। কোথায় পাওয়া যায়? এটা প্রাণীজ যে সমস্ত খাদ্য আমরা খাই তার লিভারে পাওয়া যায়, ক্যারোটসে পাওয়া যায়, মিষ্টি আলুতে পাওয়া যায়, পালং শাকে পাওয়া যায়, কুমড়োতে পাওয়া যায়, ডিম এবং দুধে পাওয়া যায়। এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের চারিদিকে আমরা বাঙালিরা সহজে এগুলো পেতে পারি। এরপরে আসবে 2 নম্বর ভিটামিন বি। কিন্তু ভিটামিন বি বললে হবে না, ভিটামিন বি এর মধ্যে মোট 8টি ভিটামিন আছে ভিন্ন ধরনের। সুতরাং আমাদের প্রথম আলোচনায় আসবে ভিটামিন বি1। এর কেমিক্যাল নেম হচ্ছে থিয়ামিন, জলে দ্রবণীয়, অর্থাৎ প্রতিদিন গ্রহণ করতে হবে। আর এর কাজ কি? এটা ব্রেন ফাংশনকে ঠিক রাখে, রক্তকণিকা অর্থাৎ আরবিসি তৈরিতে সাহায্য করে, এনজাইম তৈরি করে, ব্লাড সুগার ভেঙে দিয়ে বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে। এর অভাবে কি হয়? যদি ভিটামিন বি1 কম থাকে তাহলে আমরা বেরি রোগের আক্রমণে পড়ি, স্নায়ুজনিত অন্যান্য রোগ দেখা দেয়। এখানে স্মরণযোগ্য যে ভিটামিন বি মদ খেলে এই অভাবটা বেশি বোঝা যায়, অর্থাৎ মদ খেলে ভিটামিন বি এর সমস্যাটা বেশি হয়, স্নায়ুজনিত রোগটা বেশি হয়। কোথায় কোথায় পাওয়া যায়? এটা ইস্টে পাওয়া যায়, পর্ক বা শূকরের মাংসে পাওয়া যায়, শস্যদানায় পাওয়া যায়, সানফ্লাওয়ার বীজে পাওয়া যায়, ব্রাউন রাইসে পাওয়া যায়, আলুতে, অরেঞ্জে পাওয়া যায়, মাছ আর হচ্ছে ফোর্টিফাইড ব্রেড, প্রক্রিয়াজাত যে রুটি হয় তাতে ভিটামিন বি1 পাওয়া যায়। 3 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন বি2। এর কেমিক্যাল নেম হচ্ছে রাইবোফ্লোবিন, এটা জলে দ্রবণীয়। আর এর কাজ হচ্ছে কোষ বৃদ্ধি করে, কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করে। এর অভাবে কি হয়? ঠোঁট জ্বালা করে, মুখে ফিসার হয়। আর এগুলো কোথায় পাওয়া যায়? কলা, দুধ, মাংস বলতে প্রাণীজ মাংস, তার লিভার, কিডনি বা চর্বিহীন মাংস এতে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, মাছ, সবুজ খাবারে বা সবুজ বিমে, আর হচ্ছে ব্রোকলিতে। এগুলো কমন, এগুলো আমরা খেলে প্রতিনিয়ত যদি উল্টে পাল্টে খাই তাহলে আমাদের ভিটামিন বি2 এর প্রয়োজনীয়তা মেটে। আমাদের 4 নম্বর ভিটামিন হচ্ছে বি3। বি3 কেমিক্যাল নাম হচ্ছে নিয়াসিনামাইড, এটা জলে দ্রবণীয়। এর কাজ কি? এটা কোষের বৃদ্ধি ঘটায় আর আমাদের যে দৈনন্দিন কাজ করি তার একটা স্থিরতা আনে, অর্থাৎ ইরিটেশনটা কম হয়। আর যদি কম থাকে ভিটামিন বি3 শরীরে তাহলে কি হয়? ডায়রিয়া হতে পারে, চামড়ার পরিবর্তন হয়, ক্ষুদ্রান্তের সমস্যা হয়। কোথায় পাওয়া যায়?
সবচেয়ে ভালো। আসলে অনেক কিছুতে পাওয়া যায়, কিন্তু আমরা যে কোথায় পাওয়া যায় বলবো, সেটা মূলত আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে যেগুলো অ্যাভেলেবেল সেইগুলোর কথাই বলবো। বিদেশি কোনো খাদ্য নিয়ে এখানে মূলত আমি বলবো না। চিকেনে পাওয়া যায়, বিফ বা গরুর মাংসে পাওয়া যায়, স্যালমন ফিশে পাওয়া যায়, মিল্কে পাওয়া যায়, এগে পাওয়া যায় মানে ডিমে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়, লিফি ভেজ অর্থাৎ সবুজ যে সবজি তাতে পাওয়া যায়, ক্যারটসে পাওয়া যায়, বাদামে পাওয়া যায়, বীজে পাওয়া যায়। নানা ধরনের বীজ মার্কেটে কিনতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে ভিটামিন B3 থাকে। আমাদের 5 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন B5। একটা কথা একটু বলে রাখি, আমি না এই কেমিক্যাল নেমগুলো যখন উচ্চারণ করি, উচ্চারণে একটু সমস্যা হয়। এটা আমার বরাবরই হয়। আমি এমনি ইংরেজিতে অতটা অভ্যস্ত নই, বাংলায় যে অভ্যস্ত সেটাও বলবো না, যাই হোক মানিয়ে নেবে না। তা ভিটামিন B5 এর কেমিক্যাল নেম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। এটা জলে দ্রবণীয়। এর কাজ হচ্ছে চর্বি ও কার্বোহাইড্রেটকে এবং প্রোটিনকে ভেঙে শক্তিতে রূপান্তর করা, হরমোন তৈরি করা, আর হচ্ছে হেলদি স্কিন, চুল, চোখ, লিভারের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আর প্যান্টোথেনিক নামটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে, যেটা হচ্ছে এভরিহোয়ার, অর্থাৎ এই ভিটামিনটা সব জায়গায় পাওয়া যায়, সমস্ত খাবারে পাওয়া যায়। এটা কোলেস্টেরল সিনথেসিস করে, যৌন প্রক্রিয়ায় এবং স্ট্রেস মেনটেন করতে এর ভূমিকাটা খুব ভালো। এটা আরবিসি তৈরি করে। ভিটামিন B5 না থাকলে কি হতে পারে? সমস্ত খাবারে পাওয়া যায় বলে এর অভাব খুব একটা হয় না। জড়তা, দুর্বলতা, অস্থিরতা, পেট ব্যথা, বমি, পেশি মানে যে ইয়ে হয় কী বলে, পেশিতে টান ধরে, সেই টান ধরা এগুলো হতে পারে। এর কোথায় পাওয়া যায়? মাংসে পাওয়া যায়, হোল গ্রেনে পাওয়া যায়, ব্রোকলিতে পাওয়া যায়, দইয়ে পাওয়া যায়। আর তো বললাম মূলত সমস্ত খাবারেই এর অস্তিত্ব আছে। আমাদের এবার আলোচ্য বিষয় ভিটামিন B6, অর্থাৎ 6 নম্বর। এটা 6 পৌঁছে গেছি। এর কেমিক্যাল নাম হচ্ছে পাইরিডক্সিমাইন, আর সে পাইরিডক্সিন। এটা জলে সলুবল, অর্থাৎ জলে দ্রবণীয়। এর কাজ হচ্ছে আরবিসি তৈরি করে, ব্রেন ফাংশনকে সাপোর্ট করে, কোষ তৈরিতে হেল্প করে। যদি ভিটামিন B6 না থাকে তাহলে অ্যানিমিয়া হতে পারে, নিউরোপ্যাথির সমস্যা হতে পারে। ভালো পাওয়া যায় কোথায়? গরুর মাংস বা বিফ লিভারে। গরুর মাংস বা বিফ লিভারে পাওয়া যায়। এটা কলাতে পাওয়া যায় ভালো, বাদামে ভালো পাওয়া যায়, মাছ, আলু এবং শাক সবজিতে পাওয়া যায়। ভিটামিন B7 এর কেমিক্যাল নেম হচ্ছে বায়োটিন। এটা জলে দ্রবণীয়। আর মূলত একটা কথা, যেগুলো জলে দ্রবণীয় সেগুলো ডেইলি আমাদের পাতে রাখতে হয়,
নাহলে শরীর তার অভাব বোধ করে। এর কাজ কি? এটা প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেটকে ভেঙে বিপাকীয় কাজ করে, হেলদি নার্ভাস সিস্টেম বজায় রাখে, নখ, চুল আর চামড়ার ভালো রাখে। এটা হচ্ছে প্রেগনেন্সির সময় বাচ্চাকে সুস্থ রাখতে, মাকে সুস্থ রাখতে ভিটামিন B7 প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট। যদি ভিটামিন B7 কম থাকে তাহলে ডার্মাটাইটিস হতে পারে, অর্থাৎ চামড়ার রোগ হয়, আর নানা ধরনের জ্বালা সমস্যা তৈরি হয়, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন ঘটে। ভিটামিন B7 পাওয়া যায় ডিমের কুসুমে, লিভারে, পালং শাক আর পনিরে। 8 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন B9। আচ্ছা, ভিটামিন 8 বলে কোনো ভিটামিন নেই, এটা একটু মনে রাখতে হবে। ভিটামিন B8 বলে কোনো ভিটামিন নেই, কিন্তু আছে হচ্ছে ভিটামিন B9। এটাকে আবার ফোলেটও বলা হয়। এর নাম হচ্ছে, কেমিক্যাল নেম হচ্ছে ফোলিক অ্যাসিড, ফোলিনিক অ্যাসিড। এটা জলে দ্রবণীয়। এর কাজ হচ্ছে DNA এবং RNA, অর্থাৎ আমাদের জিনগত যে বিষয় তার ডেভেলপমেন্ট ঘটানো, রক্তকণিকা শ্বেত বা লাল যেটাই বলি না কেন, WBC RBC ফর্মেশন করে। এটা কোথায় হয়? আমরা জানি যে রক্ত তৈরি হয় বোন ম্যারোতে। এটা কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করে। ভিটামিন B9। যদি ভিটামিন B9 শরীরে কম হয় তাহলে গর্ভস্থ বাচ্চার নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে, শিশু আর যৌবনে এর অভাব ক্ষতি করতে পারে, পেশির দুর্বলতা, স্মৃতির সমস্যা, জিহ্বায় লাল হওয়া ও ব্যথা করা, মানসিক চাপ ও অস্থিরতা। 14 থেকে 30 বয়সের মেয়েদের নানা ধরনের সমস্যা হয় যদি ভিটামিন B9 না থাকে। ভিটামিন B9 কোথায় ভালো পাওয়া যায়? সবুজ সবজিতে, মটরশুঁটিতে, সিম জাতীয় সবজিতে, লিভারে, লিভার বলতে প্রাণীজ লিভার যেটা, সূর্যমুখীর বীজে, অরেঞ্জ, নাটস, ফোর্টিফাইড ফুডস মানে প্রক্রিয়াজাত যে খাবারগুলো তৈরি হয় তাতে। ভিটামিন হচ্ছে ভিটামিন B12। এটা অত্যন্ত প্রয়োজনীয়। ডাক্তারখানায় গেলেই দেখি ভিটামিন B12 দেয়। আমিও কয়েকবার খেয়েছি, কিন্তু আমার সমস্যা অন্যরকম। ভিটামিন B12 খেলে আমার হাত পা কেমন কাঁপে, সেই জন্য ওটা আর আমি খাই না। এটা জলে সলুবেল। এর কাজ হচ্ছে হেলদি নার্ভাস সিস্টেম তৈরি করা, ব্রেন ফাংশন ঠিক করা, RBC ফর্মেশন করা। এটা যদি কম থাকে তাহলে নিউরোলজিক্যাল প্রবলেম হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমিয়াও হয়। সোর্স হচ্ছে অ্যানিম্যাল প্রোডাক্ট, মাছ, মাংস, পোলট্রি, ডিম, দুধ, প্রক্রিয়াজাত খাদ্য, সোয়া প্রোডাক্ট, নিউট্রিশনাল ইস্ট। এর সঙ্গে ভিটামিন B12 জন্য ডাক্তাররা সাপ্লিমেন্ট দেন, অর্থাৎ সাপ্লিমেন্টও ভিটামিন B12 কাজ করে। 10 নম্বর হচ্ছে ভিটামিন C। এটা এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা জলে সলুবেল। আর ফাংশান হচ্ছে কোলাজেন তৈরি করে। আর কোলাজেন কিসে লাগে?
কানেকটিভ টিস্যুতে, টেন্ডনে, লিগামেন্টে, স্কিনে, কর্নিয়ায়, কার্টিলেজ, বোন, গাট, ব্লাড ভেসেল বা রক্তনালীতে। এইসব ফরমেশনকে এগুলো সুস্থ রাখতে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। যে সমস্ত ফ্রি রেডিক্যাল আছে তা কোষের ক্ষতি করে, সেই ক্ষতিকারক ফ্রি রেডিক্যালের প্রতিরোধ করে, রক্তের শ্বেতকণিকা তৈরি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে আয়রনের যোগান বাড়াতে সাহায্য করে, ক্ষতস্থান নিরাময়ে দ্রুত কার্যকরী ভূমিকা নেয়, হার্ট ভালো রাখতে সাহায্য করে। যদি ভিটামিন সি কম থাকে তাহলে কি হতে পারে? স্কারভি রোগ হতে পারে, মাড়িতে রক্ত পড়তে পারে, দাঁত হয়ে যেতে পারে, নড়বড়ে হতে পারে, টিস্যু ঠিক মতন গঠিত হয় না, ক্ষতস্থান তাড়াতাড়ি সারে না। এটা ভালো কোথায় পাওয়া যায়? সাইট্রাস ফ্রুটে অর্থাৎ টক জাতীয় ফলে পাওয়া যায়, টমেটো, আলু ইত্যাদি, লেবু, যা ভীষণ কমন এবং আমাদের খুব কাজে লাগে। অর্থাৎ ভিটামিন সি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিটামিন শরীরের জন্যে। একটা কথা মনে রাখা দরকার, আমি এই গতকাল একটা অনুষ্ঠানে গেছিলাম, একটা পারিবারিক অনুষ্ঠান, সেখানে ঘুগনি খেতে দিল, কিন্তু ঘুগনিটা তিতো লাগলো। কারণ দেখলাম যে ঘুগনিতে লেবু কেটে, খোসাসহ লেবু কেটে দিয়ে রান্না করেছে, অর্থাৎ রান্নাটাই করেছে লেবু কেটে, ফলে হয়েছে তিতো লাগছে। এই জায়গাটা মনে রাখতে হবে, ভিটামিন সি কিন্তু রান্না করলে তার কোনো গুণ থাকে না। অর্থাৎ আপনি লেবু যদি রান্না করে খেতে চান তাহলে ভিটামিন সির কোনো গুণ কিন্তু পাবেন না। অর্থাৎ ভিটামিন সি সবসময় ইনট্যাক্ট অবস্থায় খেতে হবে, কাঁচা অবস্থায় খেতে হবে। 11 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। চর্বিতে দ্রবণীয় অর্থাৎ ফ্যাট সলিউবল। এর ফাংশন হচ্ছে হাড় ও দাঁতকে শক্তিশালী করা, কারণ ক্যালসিয়াম শোষণ করে। ভিটামিন ডি পেশির শক্তি ঠিক রাখে, হরমোনের মতন কাজ করে, আর অন্য হরমোনকে নিয়ন্ত্রণ করে, অস্টিওপোরোসিস হতে দেয় না, মুড ভালো রাখে, গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন ডি। যদি ভিটামিন ডি কম থাকে তাহলে কি হতে পারে? রিকেট হতে পারে, সেই ছোটোবেলায় পড়তাম রিকেটের কথা। আর হাড়ের ঘনত্ব কমে যায়, ফলে হাড়ে ব্যথা হয়, গিঁটে ব্যথা হয়, পেশি খিঁচানো হয়। আর বুড়ো বয়সে যে আমরা পড়ে যাই সেই মতো হাড় ঘনত্ব কমে গেলে এসব ঘটে বেশি। এটা কোথায় পাওয়া যায়? এটা মূল একটা সোর্স হচ্ছে সূর্যের রশ্মি। আবার সূর্যের রশ্মি সারাদিনের রশ্মি একরকম নয়, সকালের রশ্মি অথবা বিকালের রশ্মি। আসলে সূর্যের রশ্মিতে ইউভি যে ক্ষতিকারক রশ্মি থাকে সেটা সকালে কম থাকে, কারণ দীর্ঘ পথ এড়িয়ে আমাদের গায়ে লাগে। মানে দীর্ঘ পথ মানে কি, ভূপৃষ্ঠ দিয়ে অনেক পথ পেরিয়ে সকালবেলা আমাদের কাছে আসে, বিকেলও সেইভাবে আসে, কিন্তু দুপুরে সরাসরি আসে। ফলে ওই ক্ষতিকারক রেটা, আল্ট্রাভায়োলেট রেটা আমাদের ক্ষতি করে। সেই ক্ষতিটা হয় না সকালে এবং বিকালে। সেই জন্য সকাল এবং বিকালে, পড়ন্ত বিকাল বা উঠন্ত সকাল সবচাইতে উপকারী ভিটামিন ডি এর জন্যে। আর কোথায় পাওয়া যায়? ফ্যাটি ফিশ, চর্বিযুক্ত যে খাবার, মাছ, তাতে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, বিফ লিভারে পাওয়া যায়, মাশরুমে পাওয়া যায়, প্রক্রিয়াজাত দুধ সামগ্রীতে পাওয়া যায়, প্রক্রিয়াজাত খাদ্যে পাওয়া যায়। আরেকটা কথা, যে প্রকৃতপক্ষে কিন্তু ভিটামিন ডি কোনো ভিটামিন নয়, এটা একটি হরমোন, কিন্তু এর নাম ভিটামিনের যুক্ত আর কি। 12 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন ই।
ভিটামিন ই কি? চর্বিতে দ্রবণীয়। আর এর কাজ হচ্ছে নার্ভ কর্ড আর স্পাইনাল কর্ডের মধ্যে সংযোগকারী যে সংযোগ রক্ষা করা। আর অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটি অত্যন্ত প্রয়োজনীয়। মেইন অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের মেইন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষের ক্ষতি আটকায়, চামড়ার নাব্যতা রক্ষা করে অর্থাৎ চামড়া ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ফলে কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ভালো রাখে, আর আরবিসি তৈরিতে সাহায্য করে, অ্যানিমিয়া আটকায়, দুরারোগ্য ব্যাধির যন্ত্রণা কমায়। যদি ভিটামিন ই আমাদের শরীরে কম থাকে তাহলে কি হতে পারে? নিউবর্ন শিশুর ক্ষেত্রে এমিনিয়া হতে পারে, আর পেশি দুর্বল হয়, দৃষ্টিশক্তি কম হয়, রোগ প্রতিরোধী কমে। এটা কোথায় ভালো পাওয়া যায়? আমন্ডসে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, বাদামে পাওয়া যায়, পালং শাকে পাওয়া যায়, বা সবুজ সবজিতে পাওয়া যায়, ভেজিটেবল অয়েলে পাওয়া যায়। আমরা চলে এসেছি 13 নম্বর ভিটামিনে। 13 নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে ফ্যাট, চর্বিতে দ্রবণীয়। এর কাজ হচ্ছে ব্লাড ক্লটিং করা, ব্লাডকে জমাট বাঁধতে সাহায্য করে। এটাকে শরীরের সাইলেন্ট হিলিং পার্টনার বলে। বেটার বোন ডেনসিটি গড়ে তোলে, সেল গ্রোথে সাহায্য করে, আর বেটার ব্লাড সার্কুলেশনে সাহায্য করে। যদি ভিটামিন কে কম থাকে শরীরে তাহলে আনইউজুয়াল ব্লিডিং হতে পারে এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। এর সোর্স কোথায়? গ্রিন, সবুজ পাতাওয়ালা সবজিতে, কুমড়োতে, মাংসে, ডিমে। আমাদের অ্যাভেলেবল যে খাবার এগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে ভিটামিন কে এর অভাবটা আমরা পূরাতে পারি। ভিটামিন কে যেহেতু ফ্যাট সলিউবল, সেই জন্য এটা প্রতিদিন না খেলেও হয়, অর্থাৎ যা আমরা খাই তারা 2-4 দিন আমাদের শরীরে থাকে, 2-4 দিন থেকে 2-4 মাস আমাদের শরীরে এসে। আমরা তো আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমরা একটু দেখব যে আমরা যারা বয়স্ক বলতে কত বয়স ধরবো? মূলত যা নানাভাবে বলে যে 50 হয়ে গেলেই বয়স্কদের মধ্যে পড়ে, অর্থাৎ 50 থেকেই ডিটোরিয়েশনটা শুরু হয় নানাভাবে। যদিও 40-এ সালসে লোকে বলে চোখের রোগ শুরু হয়, কিন্তু বয়স্ক মানুষের যাত্রা শুরু হয় 50 থেকে। তো আমরা 50 এবং তার ঊর্ধ্বে যারা, তাদের জন্য ভিটামিনটা কি প্রয়োজন সেইটা নিয়ে একটু কথা বলি। যে বয়স্কদের ক্ষেত্রে ভিটামিনের প্রয়োজনটা কোথায়, কি করে? যেমন ভিটামিন সি এবং ই রোগ প্রতিরোধক ক্ষমতাকে সাপোর্ট দেয়, অর্থাৎ রোগ প্রতিরোধকতার জন্য ভিটামিন সি দরকার, ভিটামিন ই দরকার। শরীর বয়স হয়ে গেলে হাড়ের ভঙ্গুরতা বাড়ে, আমরা পড়ে যাই, সহজে ভেঙে যায়। তাই বোন হেলথের জন্যে কী দরকার? বয়স বৃদ্ধির সাথে সাথে ক্যালসিয়াম কমতে থাকে, হাড় ক্ষয় হয়, অস্টিওপোরোসিস হয়, হাড় ভাঙার প্রবণতা বাড়ে। এর জন্য দরকার ভিটামিন ডি, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, আর হাড় ক্ষয় আর হাড়ের দুর্বলতা দূর করে। আর এগুলো কোথায় পাওয়া যায়? সবচেয়ে মূল সোর্স হচ্ছে সূর্যের রশ্মি হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলেছি সকালে বা বিকালে সূর্যে বসে থাকা। আমার বাবা যখন খুব বয়স্ক, 100 বর্ষের কাছাকাছি, উনি ঘুম থেকে উঠেই রোদে গিয়ে বসতেন, রোদ 2-3 ঘন্টা রোদে থাকতেন। ভালো ছিলেন, প্রায় নিরোগ অবস্থায় মারা গেছেন। যাই হোক, আমাদেরও দরকার সূর্যের সঙ্গে থাকা, সকালে বা বিকালে সূর্যের সঙ্গে থাকা। আর হচ্ছে আমাদের যে
বুদ্ধিগত ব্যাপারগুলো তাতে কি হেল্প করে, সমস্যা হয়। বয়স আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দেয়, স্নায়ুতন্ত্রের সমস্যা বাড়ায়। সেক্ষেত্রে ভিটামিন বি, তার মধ্যে B6, B12 আর ফোলেট, এরা নার্ভকে শক্তিশালী করে বা কার্যকরী করতে সাহায্য করে, আর স্মৃতি অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। তাহলে এই বৌদ্ধিক বিষয়টা অর্থাৎ স্মৃতিশক্তিজনিত হেল্প কারা করে? ভিটামিন বি, সেটা আমাদের বয়স্কদের মনে রাখতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশান হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রোটেক্ট করার জন্য যে ভিটামিন সি আর ই কাজ করে, বয়স্ক কোষের কার্যক্ষমতা কমায়। তা ফ্রি রেডিক্যালসের জন্যে কোষের ক্ষতি হয় এবং শরীর বৃদ্ধত্বের ছাপ পড়ে শরীরে। ফলে ভিটামিন সি এবং ভিটামিন ই এটা অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, কোষকে ক্ষতি থেকে বাঁচায়। ফলে বয়স বাড়ায়, শারীরিক পদ্ধতি ধীরগামী হয়, সাথে ক্রনিক রোগের রিস্কও কমায়। এবার আমরা দেখি যে নার্ভ আর ব্লাড হেলথের ক্ষেত্রে কোন ভিটামিন কাজে লাগে। যেমন ভিটামিন B12 আর ভিটামিন B12 আর B6 এরা কী করে? রক্তকণিকা তৈরিতে সাহায্য করে আর অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে। ফলে হেলদি নার্ভ সিস্টেমে কার্যকরী ভূমিকা নেয়। তাহলে আমরা বয়স্করা মূলত কোন ভিটামিনগুলোর উপরে নজর রাখব? কি ভিটামিন ফর সিনিয়র্স হচ্ছে ভিটামিন ডি, যা হাড়, পেশি আর রোগ প্রতিরোধক ক্ষমতার জন্য দরকার। ভিটামিন বি, যা শক্তির জন্যে আর নার্ভ ফাংশানের জন্যে, হার্ট ফাংশানের জন্যে, হেলদি হার্টের জন্যে, ব্লাড সেল তৈরি করার জন্যে অত্যন্ত জরুরি। ভিটামিন সি এবং ভিটামিন ই এরা কী করে? এরা অ্যান্টিঅক্সিডেন্টসের কাজ করে, সেলকে ড্যামেজ থেকে রক্ষা করে আর ক্রনিক রোগের সম্ভাবনা কমায়। আর 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ডি এর সাথে মিশে হাড়কে শক্তিশালী করে, অস্টিওপোরোসিস হওয়া থেকে রক্ষা করে, বা ওটা অস্টিওপোরোসিস হতে বাধা দেয়। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বুড়ো বয়সে আমাদের কী হচ্ছে, আমাদের কিছু কথা মনে রাখতে হবে যে সানলাইট আর ভিটামিন ডি বয়স্কদের জন্য, বিশেষ করে যাদের বছর 80-85 বছর বয়স হয়ে যায়, তাদের ক্ষেত্রে সূর্য সঠিক মতন ক্ষমতা নাও দিতে পারে, সঠিক সাপ্লাই নাও দিতে পারে। যদি না দেয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং সাপ্লিমেন্ট নিতে হবে। আর শোষণ ক্ষমতা, যে বয়স যখন বাড়ে, ওষুধ খেতে খেতে আমাদের শরীরের যে ক্ষমতা, শরীরের যে শোষণ ক্ষমতা, সেগুলো ভিটামিন B12 গ্রহণের ক্ষমতা কমে যায়। এসব ক্ষেত্রে শুধু প্রেসক্রাইব ভিটামিনের উপর নির্ভর করলে হয় না, আমাদের ডাক্তারের সাহায্য নিতে হয়। ডাক্তার যদি কোনো সাপ্লিমেন্ট দেয় বা অন্য কিছু দেন, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর একটা কথা বলি যে বয়স হয়ে গেলে প্রায়ই শুনি যে ম্যাগনেসিয়াম কমে গেছে, পটাশিয়াম কমে গেছে, সোডিয়াম কমে গেছে, এর জন্যে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয়। তাই এই ম্যাগনেসিয়াম কিসে পাওয়া যায়? সবুজ যে শাক সবজি, তাতে আমরা ম্যাগনেসিয়াম পাবো, হোল গ্রেনে পাবো, বাদামে পাবো, সিডসে পাবো। বিভিন্ন ধরনের সিডস আমি আগেই বলেছি, এটা দোকানে কিনতে পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের সিডস, সেইগুলো আমরা খাবো।
আর যদি পটাশিয়ামের জন্য আমরা কী খাবো, ডাক্তারবাবু তো ওষুধ দেবেন, তা ওষুধ ছাড়া আমরা কি খেতে পারি যার জন্য আমরা পটাশিয়ামের অভাব মেটাতে পারি? ফল ফলাদি খাবো, প্রচুর ভেজ খাবো অর্থাৎ সবজি খাবো, মাংস খাবো, আলু, দুধ, কফি, টি। দুধ আমরা বয়স্ক, বিশেষ করে বাঙালিরা দুধ হজম করতে পারি না, সুতরাং দুধ যখন হজম করতে না পারি তখন দুগ্ধজাত খাবার খাবো, দই, পনির ইত্যাদি এইসব খাবো। হ্যাঁ, এটা। আর চা বা কফি আমাদের যে অনেক উপকার করে সেটা আমরা আগে একটা ভিডিওতে বলেছি যে তাদের চায়ের ভূমিকা, কফির ভূমিকা কী সেটা আমরা জেনেছি। অর্থাৎ পটাশিয়ামে এরা হেল্প করবে, পটাশিয়াম যোগায়। আর ওটা থাকে সোডিয়াম। সোডিয়ামে কি হয়েছে, আমাদের প্রসেসড ফুড খাওয়াটা বন্ধ করতে হবে। আমরা অনেক সময় অর্ডার দিয়ে জোম্যাটো বা কিছুটা অর্ডার দিলাম বা দোকানকে ওগুলো দোকান থেকে খাবার আনলাম, রেডিমেড খাবার আমরা খাবো। কিন্তু এই বয়সে রেডিমেড খাবারটা আমরা খাবো না, কারণ রেডিমেড খাবারে সোডিয়ামের গ্রহণযোগ্যতা থাকে না বা কমে যায়। সুতরাং এইটা আমাদের মনে রাখতে হবে যে সোডিয়ামের লেভেল ঠিক রাখতে হলে, কারণ প্রসেসড খাবারে প্রচুর নুন দেওয়া হয়, প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে প্রচুর, সেগুলো আমাদের খুব ক্ষতি করে। আমরা এইগুলোর থেকে দূরে থাকব। বেশ কিছু বছর আগেই মানুষের গড় বয়স ছিল 50 বছর। এখন সেই গড় বয়সটা 50 থেকে চলে এসছে 70-এ। ফলে বৃদ্ধদের পরিমাণ বাড়ছে অতিবৃদ্ধদের পরিমাণ, অর্থাৎ 80, 85, 100 বছরের বয়স্কদের পরিমাণ বাড়ছে। সেই ব্যাপারটা আমাদের জানতে হবে, ফলে এদের দিকে বিশেষ দৃষ্টিও দিতে হবে। বয়স্করা নিউট্রিশন রিলেটেড সমস্যায় পড়ছে, কারণ তারা প্রতিদিন প্রয়োজন মতো মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছে না। আজ পর্যাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্ট না পাওয়ার জন্যে ফিজিওলজিক্যাল, মেটাবলিক ও এজ অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো বাড়ছে। ক্রনিক ডিজিজ বাড়ছে, হজমের সমস্যা দেখা দিচ্ছে, খাদ্যনালীর শোষণের ক্ষমতা কমে যাচ্ছে, হজমের ওষুধ খাওয়ার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বয়স্কদের এইসব ব্যাপারগুলো সমস্যায় ফেলছে, ফলে সহযোগী খাবারের দরকার হচ্ছে। যত বয়স হচ্ছে তত সমস্যা বাড়ছে। এই মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্যে সাপ্লিমেন্টের দরকার, আর এর জন্যে দরকার ডাক্তারবাবুর পরামর্শ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজের মতন করে একটা লিস্ট করবেন যে কোন কোন ভিটামিন আমার প্রয়োজন বেশি আছে, তার জন্য আমি কী খেতে পারি, কখন খেতে পারি। অর্থাৎ আমাদের একটা খাদ্য তালিকা তৈরি করা খুব দরকার। আমি পরবর্তীতে বয়স অনুপাতে খাদ্য তালিকা তৈরি করব এবং আপনাদের জানাবো। এই তৈরি করব যে আপনাদের জানানোর জন্য তৈরি করব না, এটা করব নিজের জানার জন্যে, নিজের ভালো থাকার জন্যে। আসলে বয়স আমারও বাড়ছে প্রতিদিন, তার জন্য আমাকে লড়তে হয়। সেই লড়াইয়ে আপনি একজন সঙ্গী, আপনারও বাড়ছে। আপনি যদি আমার সঙ্গে থাকেন আমার ভালো লাগে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, ডিসলাইকও করতে পারেন, একটু শুয়ে দিতে হবে তো লাইক বা ডিসলাইকে, যেটা করবেন। আর ডিসলাইক যদি করেন, যদি কারণটা জানান খুব ভালো হয়, কমেন্ট করেন ভালো হয়। আর যদি মনে করেন এর মধ্যে প্রয়োজনীয় কিছু আছে তাহলে শেয়ার করুন, যাদের লাগতে পারে তারা শুনুন। আর আপনি শেয়ার করলে আমার ভালো লাগবে, ভাববো একজন হিতৈষী আছে যে আমারটা অন্য কাউকে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছে। আর আপনি জানেন তো, একটু ভালো লাগা আমাকে শক্তি যোগায়, আমাকে উৎসাহ দেয় ভিডিও করতে, মানে বেঁচে থাকতে। ভালো থাকুন, সুন্দর থাকুন।